আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আম চুরি করতে যাচ্ছি। সো একটু পোজ নিয়ে নিলাম রাস্তার মাঝে। এটা আমার ফুফাতো বোন, আমি আমার ফুপ্পির সাথে হাঁটা করছি। গায়ে যে আম বাগানে যাওয়ার রাস্তা এটা, গায়ে যে আমরা বাগানের দিকে হাঁটছি। সো এই যে চলে আসছি। এই যে আমার ফুফাতো বোন ভিডিও করছে যে আমরা বাগানে ঢুকছি কবল। এই যে দেখতে পাচ্ছেন এটা বাগান। সো অনেক সুন্দর বাগানটা, বাট নোংরা হয়েছিল। আমাদের এখানে তো কাজ করার মানুষটি, এই জন্য বাগানটা নোংরা হয়ে থাকে। এখানে অনেকে খেলাধুলা করে, অনেক ছেলেগুলো খেলা করে এখানে। শখে যেটা ফজলি গাছ, ও আমাকে বললো ফজলি আম ধরেছে। তো এবার বাগানে হচ্ছে আমের ফলন খুবই কম, আমটাম ধরিনি কো। সো আমরা এখন কী করবো, আম তো নেই। সে বললো যে চল অন্য জায়গায় যাব, তাও একটু বললো ঘুরি। সে ঘুরে ঘুরে ভিডিও করছে। গায়েস হলো এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা জায়গা। সো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। ও যে একটা পোস্ট নিচ্ছে গায়েস, ও বললো যে একটা পোস্ট মেরে দিই। হয়ে গেছে যে আম হচ্ছে কয়েকটা করেছে, তো ভিডিও করলো, বলছে জয়গুলো পারে। সো বললাম, অনেক মানুষ ছিল ওখানে, আম পাড়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমরা পারবো কী করে, অনেক মানুষের জন্য পারতে পারি নাই। এই কারণে সে বললো আমরা অন্য জায়গায় যাব। তো আমরা আবার হাঁটা ধরলাম। ও যে ভিডিও ভিডিও করছে ঘোরায় ঘোরায়। আমি শেষমেশ হচ্ছে একটা ছোটো একটা আম পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসছি। এই যে গাইজ আমটা অনেক ছোটো। শেষমেশ একটা আম পেয়ে গেলাম। সো আমরা চলে গেলাম ভুঁইয়ের মধ্যে। খেতে অনেক গাছ আছে গায়ে, যে আমি তো আম চুরি করে তাকিয়ে আছি। সে আমাকে বললো চ এই এই আমটাই ছিঁড়তে হবে। গায়ে যে এবার দেখেন আমি জাস্ট কী করি, গায়ে যে আমি লাফ মেরে আমটা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। সো এবার দৌড়াচ্ছি আমরা। আমরা হচ্ছে ধানের ক্ষেতের মধ্যে। তো আমার ড্রেসের কালার আর ধানের কালার একটা সেম হয়ে গেছে। সে আমাকে বলছে যে তোর ড্রেসও যে ধানের কালারও তাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।